টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আপনাদের জন্য ভিডিও বানানো লাগলোই। আমি অনেক কাজ দেখেছি কিন্তু সফলতা দেখি নাই, সফলতা দেখেছি কিন্তু কাজ দেখি নাই। আমি আপনাদের একটা ক্লিপ দেখাই। অডিও কল 100, ভিডিও কল 500। কিরে এই ইনফ্লুয়েন্সার না? তো হে গাইস, রেজার্ভিক্স নাথিং বাট মেন্টালিটি ইজ এভরিথিং। ডিসক্লেমার, এই ভিডিওতে কোনো ব্যক্তির স্বাধীনতাকে ছোট করা হয়নি এবং সরাসরি কাউকে অপমান করা হয়নি। এই হোয়াটসঅ্যাপ বাজান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল। দিন শেষে সবাই বলে দর্শনটা কিভাবে। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে, এখানে জ্বালার কিছু নেই। যে ব্যবসা করতে জানে তার ঘর লাগে না, একটু বুদ্ধি আর বিবেক খাটালে হয়ে যায়, কারণ সে ইনফ্লুয়েন্সার। আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? না মানে এমনি বললাম। বাংলাদেশের মেয়ে গ্রাজুয়েট কমপ্লিট করে চাকরি পাওয়ার পর আইফোন কিনতে পারে না, কিনা টিনের চালা ঘরে আইফোন কিনে ফেলেছে। লাইক সিরিয়াসলি? শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। আচ্ছা আন্টি বলেন, আপনি কেমন আইফোন কিনলেন? অডিও কল 100, ভিডিও কল 500। আপনি যে ইনফ্লুয়েন্সিং করেন এটা আমি অনেক আগে বুঝতে পারছি। লজ্জা লাগে। ব্যবসায়ী বিশ্বাস করেন রাসেল ভাই, বাংলাদেশে এরকম অশ্লীল বেহাপনা খাচ্চর মার্কা বেরিয়ে থাকলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আরে ভাই রে ভাই, পরিবার থেকে কতটা ধিক্কার থাকলে একটা মেয়ে এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করতে পারে, আর তার প্রমাণ এই আন্টি। অডিও কল 100, একটা মেয়ে কতটা নিচের আমরা তার সতীর্থ বিলিয়নের টাকার মধ্যে তার প্রমাণ এই আন্টি। ভিডিও কল 500। খালি মাল কামামু। ইমু একটা কন্ট্রাক্ট সাইট যার মাধ্যমে বিজনেস চলছে, মানে ব্যবসা চলতেছে। অডিও কল 100, গুড। আপনার ছেলে মেয়েদের চোখের আড়ালে রাখুন, নাহলে যে কোনো সময় এই আন্টির মতো ইনফ্লুয়েন্সার রূপ ধারণ করতে পারে। এই ভবিষ্যৎ বাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? নাও কাম টু দ্য পয়েন্ট। নর্থ সাউথ ইউনিভার্সিটি মানে বাংলাদেশ না, ঢাকা গুলশান বানানি মানে বাংলাদেশ না। 1,570,000 বর্গ কিলোমিটারে 8টি বিভাগে 8টি সংস্কৃতি আছে, আর এই 16 কোটি মানুষের মধ্যে আপনি একজন ইনফ্লুয়েন্সারকে বলতেছেন খ্যাপ। আপনি খ্যাপ। ভিডিওটি ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না।